ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটকে যেভাবে শাসালেন সেটা দেখে মনে পড়ে গেল ভারতীয় যে বাংলা সিনেমা, সেই সিনেমার একটা ভিলেন চরিত্র আছে, নারী ভিলেন চরিত্র বিন্দু মাসি। যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন তাকে যেভাবে শাসালেন, যেভাবে ধমকালেন এবং পুরো একেবারে মানে ভিলেনের চরিত্রের মতো মানে সেই যে ম্যাজিস্ট্রেট তিনি কাচুমাচু দিয়ে ভয়ে থরথর কেঁপে মানে তিনি কিছু বলতেও পারলেন না, কিছু করতেও পারলেন না। কারণ সেখানে রুমিন ফারহানা এমন একটা পরিস্থিতি তৈরি করেন যে ওইখানে রুমিন ফারহানা এটাও বলেন যে তার কথা ছাড়া ওইখান থেকে বেরো হইতে পারবে না, এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি। তো এখন বিষয়টা হচ্ছে রুমিন ফারহানা একজন প্রার্থী, নির্বাচনের প্রার্থী, তিনি বিএনপি থেকে বহিষ্কৃত। এখন বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার কারণে তার মনে অনেক দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, যাতনা আছে, থাকাটাই স্বাভাবিক। কিন্তু একজন নির্বাচনের প্রার্থী হিসেবে তিনি তো নির্বাচনে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তারা যখন তথ্য পান যে রুমিন ফারহানা এখানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন, সেখানে তারা যদি সেটা ব্যবস্থা নিতে যায় এবং তিনি যদি তারই প্রেক্ষাপটে হুমকি দেন, ধামকি দেন, তাহলে তো এটা দেশটা তো মগের মুল্লুক হয়ে যায়। তো এরকম রুমিনা ফারহানার ধমকানো দেখে যদি অন্য অন্য প্রার্থীরাও ধমকানো শুরু করে তাহলে নির্বাচন সুষ্ঠু কীভাবে হবে, ঠিক না? রুমিন ফারহানার মনে কষ্ট থাকতে পারে বিএনপি তাকে নমিনেশন দেয়, সেটা ভিন্ন প্রসঙ্গ, অন্য একটা পার্ট। কিন্তু তিনি একজন ইলেকশনের প্রার্থী, ক্যান্ডিডেট, ঠিক না? তার যদি কোনো ক্যান্ডিডেটের বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ থাকে সে সুনির্দিষ্ট অভিযোগ দিতে পারে, কিন্তু তাই বলে সে কিন্তু আরেকজনকে ধমকাইতে পারে না। আর সে তো একজন ব্যারিস্টার, ঠিক না? আইনের প্রতি তার তো শ্রদ্ধাশীল হওয়া দরকার। এবং বিশেষত রুমিন ফারহানা যেভাবে বিন্দু মাসির চরিত্রে অবতীর্ণ হলেন এবং জেলা প্রশাসনের যে ম্যাজিস্ট্রেট তাকে যেভাবে ধমকালেন, এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে কিন্তু ছড়িয়ে পড়েছে। এবং এই ভিডিও দেখে যারা সাধারণ ভোটার তাদের প্রতিক্রিয়া ইতিবাচক হওয়ার কথা না। কারণ হচ্ছে মানুষ আসলে ভয় পায়, মানুষ এগুলো হামকি ধুমকি এগুলো থেকে মানুষ বের হইতে চায়। এখন যদি ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি হামকি ধুমকিতে মনে করেন যে তার ভোট বাড়বে, তিনি একটা প্রভাব প্রতিপত্ত দেখাবেন এবং সাধারণ মানুষ তাদেরকে বা তাকে ভোট দিবে, তাহলে এটা মনে হয় তিনি হয়তো বোকার স্বর্গে বাস করছেন অথবা তিনি ভিন্ন জগতে বাস করছেন। তিনি একটা ক্যাডার ভাব নিয়ে যাচ্ছেন এইভাবে, মানে হামকি ধুমকি দিয়া। এবং আপনারা দেখছেন নিশ্চয়ই যে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথাবার্তা এবং তার যে চোখ বড় বড় করে, মানে ওই যে বিন্দু মাসি যে ভারতীয় চরিত্রে যে কথা বললাম সিনেমার, মানে বিন্দু মাসিও মানে ফেল হয়ে গেছে রুমিন ফারহানা যে ক্যারেক্টারটা ধারণ করছিলেন আজকে। তো এটা আসলে রুমিন ফারহানার সাথে যায় না। রুমিন ফারহানা সম্পর্কে সবারই একটা পজিটিভ ধারণা ছিল। তিনি বিগত ফ্যাসিবাদের সময় কিন্তু তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন, বিভিন্ন টক শোতে কথা বলেছেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছিলেন। পরবর্তীতে বিএনপির সাথে তার বনিবনা হয় না, সেটা অন্য বিষয়। এখানে তো মাঠে শুধু বিএনপি না, অন্য অন্য অনেক দল আছে। সুতরাং রুমিন ফারহানা তো সে একটা দল থেকে বহিষ্কৃত হয়েছে দেখে সে কিন্তু এখন মাঠে এসে উল্টাপাল্টা করতে পারে না। এখানে অন্য অন্য প্রার্থীদের কাছে তাহলে কি বার্তা যায়, রুমিন ফারহানা তাহলে কি বার্তা দিচ্ছেন? এবং এতে রুমিন ফারহানার কিন্তু ইমেজও কিন্তু নষ্ট হচ্ছে। উনি বুঝে করুক না বুঝে করুক, পরিস্থিতিতে পড়ে করুক, যাই করুক, কিন্তু এটি আসলে দিন শেষে রুমিন ফারহানার বিপক্ষে যাবে।